উম্মত শোনো, জান্নাতের জমিন বড়ই সুগন্ধময় জমিন। জান্নাতের জমিন সবচেয়ে দামি জমিন। জান্নাতের জমিন সবচেয়ে দামি জমিন। দুনিয়ার জমিনে অনেক জমিন আছে, দামি দামি জমিন আছে। বাড়িদারা, গুলশান, বসুন্ধরা, বনানী, ঢাকা শহরের যে সমস্ত আবাসিক এলাকা, এই সমস্ত এলাকার জমিনের দাম হলো আকাশ ছোঁয়া। এক কাঠা জমির দাম গড়ে বাড়িদারাতে 9,75,00,000 টাকা। তো দুনিয়ার জমিনে এমনও জমিন আছে যেই জমিনের উপর স্বর্ণ লেপে দিলে স্বর্ণের চেয়ে জমিনের দাম বেশি হবে। এখন নাকি মঙ্গল গ্রহেও জমিন বিক্রি হয়, চাঁদের দেশেও নাকি জমিন বিক্রি হয়। তো এই সমস্ত জমিনের দাম অনেক বেশি। নবী বলতেছেন, দুনিয়ার যত দামি জমিন আছে, পৃথিবীর মধ্যে যত দামি জমিন আছে, সবচেয়ে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে দামি জমিন হলো জান্নাতের জমি। জান্নাতের জমি সবচেয়ে দামি জমি। জান্নাতের 1 ইঞ্চি পরিমাণ জমিনের দাম এত বেশি হবে, तमाम দুনিয়াকে যদি লক্ষ কোটি বারও বিক্রি করা হয়, জান্নাতের 1 ইঞ্চি জমিনের দামও হবে না। আপনার উম্মতকে জানিয়ে দেন, আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা আও তাইয়িবাতুত তুরবা ওয়া আযবাতুল মা। আর তাদেরকে বলেন, জান্নাতের পানি খুবই সুমিষ্ট। জান্নাতের পানি এমন সুমিষ্ট যে জান্নাতের পানি যখন বান্দা একবার পান করবে জান্নাতে যাওয়ার পর, তখন সে তার কবরের আযাব, কবরের যেই পিপাসা, সেই পিপাসাও ভুলে যাবে। কিয়ামতের ময়দানের যে পিপাসা, সেই পিপাসাও ভুলে যাবে। হাসরের ময়দানের পিপাসা ভুলে যাবে। ফুলসিরাতের পিপাসা ভুলে যাবে। দুনিয়ার পিপাসা ভুলে যাবে। অতীতের যত পিপাসা, সমস্ত পিপাসা জান্নাতের 1 ডোক পানি পান করার সাথে সাথে চলে যাবে, মিটে যাবে। শুধু তাই নয়, জান্নাতের পানি 1 ডোক পান করার পর সারা জিন্দেগিতে ওই বান্দা আর কখনো পিপাসার্ত হবে না। ওয়া আন্নাহা কিআন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর তাদেরকে একটা আনন্দের কথা বলেন, তাদেরকে একটা সুখবর দেন, সেটা হলো ওয়া আন্নাহা কিআন, জান্নাতের জমিন বড়ই উর্বর। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই দামি উর্বর জমিনের গাছ, এই দামি উর্বর জমিনের চারা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বান্দা সুবহানাল্লাহ বললে ওই দামি উর্বর জমিনের মধ্যে গাছ রোপণ হয়ে যায়। এই যে জান্নাতে গাছ রোপণ হয়, এই জান্নাতের গাছটা কত বড়, এই জান্নাতের ফলটা কত বড়। আমি যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলার কারণে গাছ রোপণ হলো, এই গাছটা কত বড়। বুখারী শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان في الجنه لشجره يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবী বলতেছেন, জান্নাতের একটা গাছ এত বড় হবে যে একজন সাওয়ারি ঘোড়ায় সওয়ার হয়ে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। ইয়াসিরুর রাকিব ফি জিল্লিহা 100 আম, জান্নাতের একটা গাছের ছায়া অনুকরণ করে দৌড়াতে থাকবে তো দৌড়াতে থাকবে। 1000 বছর পর্যন্ত যদি দৌড়ায় তো ওই জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। এটা তো জান্নাতের 1000 বছর। আল্লাহ তাআলা সূরাতুল মারিজের মধ্যে বলতেছেন, মিকদারহু 50 আলফ সানা, জান্নাতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। তো দুনিয়ার 50,000 বছরকে যদি 1000 দিয়ে পূরণ দেন তো কত মিলিয়ন বিলিয়ন কোটি বছর হয়, হিসাব করে দেখেন। তো কোটি মিলিয়ন বিলিয়ন বছর যদি একজন দ্রুতগামী অশ্বারোহী দ্রুত গতিতে লাগাতার দৌড়াইতে থাকে, তো মিলিয়ন বিলিয়ন বছর দৌড়াইতে থাকবে তো দৌড়াইতে থাকবে, জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে। তো এই গাছের ফল কত বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
জান্নাতের যে সবচেয়ে ছোট ফলটা, এটা হবে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাহাড়ের চেয়েও বড়, দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাহাড়ের সমান অথবা তার চেয়েও বড়। কামসারিল জিবাল, একটা ফল এত বড়। তো আমি একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার জন্য এত বিশাল পরিমাণ গাছ হয়ে যাচ্ছে। আমি একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার জন্য এত বিশাল পরিমাণ ফল হয়ে যাচ্ছে। এই যে এত বড় গাছ হয়ে যাচ্ছে, এত বড় ফল হচ্ছে, এটা দ্বারা বোঝা গেল জান্নাতে একজন বান্দার জন্য, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি জান্নাতে এত বড় বড় গাছ, এত বড় বড় ফলওয়ালা গাছ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যদি একজন ব্যক্তির জন্য হয়, দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ সুবহানাল্লাহ বলতেছে প্রত্যেকের জন্য গাছ রোপণ হচ্ছে, বোঝা গেল জান্নাতটা কত বড়। এজন্যই তো রব বলেছেন, নবী বলেছেন, একজন সাধারণ মুমিনের জান্নাত হবে 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান একজন ব্যক্তির জান্নাত। তো জান্নাতের অন্য মুমিন যারা বেশি আমলদার তাদের জন্য কত বড় হবে, একজন ব্যক্তির জান্নাতে কি পরিমাণ গাছ হবে, এটা আমি কল্পনা করতে শেষ করতে পারবো না। এজন্যই তো রব বলেছেন, এজন্যই তো নবী শুনিয়েছেন জান্নাতের বিষয়গুলো, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা খাতারা কলবি বাশার। বান্দা কল্পনা করে শেষ করতে পারবে না, মানুষ চিন্তা করেও শেষ করতে পারবে না। যেটা মানুষ চিন্তা করে না, মানুষ কখনো দেখে না, মানুষ কখনো অনুভব করে না, তার চেয়েও বেশি নাজ নেয়ামত আল্লাহ জান্নাতে বান্দার জন্য রেখেছে। এই যে জান্নাতে এত বড় গাছ, এই গাছটা এত বড় হতে কতক্ষণ লাগে? এত বিশাল পরিমাণ গাছ হয়ে যাবে, এই গাছটা এত বিশাল হতে কতক্ষণ লাগবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أن رجلا من أهل الجنة استأذن ربه في الزرع فقال ألست فيما شئت قال بلى ولكن أحب أن أزرع فبادر الطرف نباته واستواؤه واستحساده فكان أمثال الجبال। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ, এক জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি ইস্তাজানা রব্বাহু ফিজ যারঈ, আল্লাহর কাছে অনুমতি চাইবে জান্নাতে চাষাবাদ করার জন্য। একজন ব্যক্তি আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি জান্নাতে গাছ রোপণ করতে চাই নিজ হাতে, আমি জান্নাতে কৃষি কাজ করতে চাই। তো আল্লাহ তাআলা বলবেন, ফাকালা আলাস্তা ফিমা শিতা, তোমাকে যা দেওয়া হয়েছে তাকে কি তুমি সন্তুষ্ট না? তুমি যা চাইছো তাও তো তোমাকে দেওয়া হয়েছে। জান্নাতে তো কোনো কষ্ট করতে হয় না, তোমার তো গাছ রোপণ করার প্রয়োজনীয়তা আসে না। তুমি তো চাইছো ফল খাইবা, তো গাছের ফল, গাছের ডাল তোমার মুখের সামনে চলে আসতেছে, ফল নিজে নিজে ছিঁড়ে তোমার মুখের মধ্যে প্রবেশ করতেছে, ফল নিজে নিজে হজম হয়ে যাচ্ছে, তোমার তো কোনো কষ্ট করতে হচ্ছে না। জান্নাতে তো কোনো কষ্টের বিষয় আসতেছে না। এত নাজ নিয়ামত পাইলা, এত সুখ শান্তি পাইলা, এতে কি তুমি সন্তুষ্ট না? এরপরেও কেন তুমি কষ্ট করতে চাচ্ছ? তো এটা তখন সে বান্দা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমি পাইছি। আপনি তো বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবা তাই দিব, যা চাইবো তাই দিবন বলেছেন। এখন আমি এটা চাচ্ছি, আমাকেও দেন। তো তাকে অনুমতি দেওয়া হলো জান্নাতে চাষাবাদ করার জন্য। তো দুনিয়ার জমিনে বনি ইসরাইল ছিল, তাদেরকে আল্লাহ তাআলা মান্না এবং সালওয়া দিয়েছেন, জান্নাতি খাবার আসে, তাদের কষ্ট করতে হয় না, জান্নাতি খাবার তারা খেতে পায়। কিন্তু তাদের কৌতূহলী মন, তাদের অদ্ভুত মন ওই জান্নাতি ব্যক্তির মতো। তারা বলতেছে, আমরা আর মান্না সালওয়া চাই না, আমাদেরকে আদাস, বাসল, ডাল আর পেঁয়াজ দেন, আলু দেন, মসুরির ডাল দেন, আমরা আলু ভর্তা করে খাবো, পান্তা ভাত খাবো। মান্না সালওয়া ভালো লাগে না, তাদের ইচ্ছে হয়েছে ডাল আর আলু খাইবে, পেঁয়াজ খাবে।
তো এটা দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য দূষণীয় ছিল, কিন্তু জান্নাতে তো এটা দূষণীয় না। জান্নাতে বান্দা যা চাইবে তাই তাকে দেওয়া হবে। তো ওই বান্দাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন, তাবাদারা তারফু নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। নবী বলতেছেন, ওই লোক জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে, ওই গাছটা বড় হবে, গাছের মধ্যে ফুল ধরবে, ফল ধরবে, ফল বড় হবে। কত বড় হবে? দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাহাড়ের চেয়েও বড়। গাছটা কত বড় হবে? 1000 বছর দৌড়াইলে যেই গাছ বড় শেষ হয় না, এই পরিমাণ বড় গাছ হবে। এই গাছের মধ্যে ফল ধরবে, ফল কেটে নিয়ে আসবে, এনে খাবে। এই সমস্ত কাজ করতে কতটুকু সময় লাগবে? আল্লাহর নবী বলতেছেন, তাবাদারাত তারফু নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। এত কিছু হয়ে যাবে, মাত্র এক চোখের পলক পরিমাণ সময় লাগবে। এক চোখের পলক সময়ের মধ্যে গাছ এত বড় হয়ে যায়, ফল এত বড় হয়ে যায়, গাছের ফল পেকে যায়, এনে খায়, খাওয়া শেষ হয়, তবুও এক পলক পরিমাণ সময় শেষ হয় না। দুনিয়ার জমিনে সবচেয়ে যে গাছটা সবচেয়ে দ্রুত বড় হয়, এটা হলো এক জাতীয় গাছ, যেটা দৈনিক 3 হাত পরিমাণ লম্বা হয়, একটা বাঁশ। এই বাঁশটা বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে যান, এত তাড়াতাড়ি কিভাবে বড় হয়। একদিনে 3 হাত পরিমাণ বড় হয়। দুনিয়ার জমিনে বিভিন্ন জিনিসকে এডিটিং করা হয়, বিভিন্ন গাছের রোপণকে দেখা হয়, ওই এডিটিংয়ে দেখা হয় গাছটা বড় হয়ে যাচ্ছে এভাবে এভাবে, তার মধ্যে ফুল আসতেছে, ফল ধরে যাচ্ছে। এই যে এডিটিং ভিডিও, এটা দেখতেও 1 মিনিট সময় লেগে যায়। একটা গাছ দুনিয়ায় সবচেয়ে বেশি বড় হয়, এটা 3 হাত হতে 24 ঘন্টা লেগে যায়। কিন্তু জান্নাতে এত বড় গাছ হবে, এত বড় ফল হবে, এক চোখের পলক পরিমাণ সময় লাগবে। সুবহানাল্লাহ বললে আমার জন্য এত বড় গাছ হবে চোখের পলক পরিমাণ সময়ের মধ্যে। সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ খুশি হয়, রব কি পরিমাণ সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ পুরস্কার দেন। আল্লাহর মুহাম্মদ ইবনে ইউসুফ আল জাযাইরি তার বিখ্যাত গ্রন্থ আল ফাউজ আল জাহরুল ফাইহ ফি মান তানাজ্জাহা আনিজ যুনুবি ওয়াল কাবাহি, এই কিতাবের 170 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আন্না, এই কিতাবের যেই লেখক, এই লেখকের নাম হলো মুহাম্মদ, এই লেখকের পিতার নাম হলো মুহাম্মদ, এই লেখকের দাদার নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযাইরি। মুহাম্মদ নামটা বড়ই ফজিলতপূর্ণ নাম। আমাদের আকাবিরদের জীবনী দেখেন, প্রথম হিজরি থেকে নিয়ে 7ম হিজরি, 8ম হিজরি, 11তম হিজরির আকাবিরদের জীবনী দেখেন, প্রত্যেকের নামের মধ্যে মুহাম্মদ আছেই তো আছে। হয়তো নিজের নামের মধ্যে মুহাম্মদ আছে, অথবা আহমদ আছে, না হয় তার পিতার নামের মধ্যে অথবা দাদার নামের মধ্যে আছে। ইমাম যাহাবি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে মুহাম্মদ উসমান আজ-যাহাবি, ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে মুহাম্মদ আল কস্তালানি, ইমাম জাযাইরি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইউসুফ আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি। সিয়াসতের কিতাব দেখেন, দরসে নিজামির প্রাচীন কিতাবগুলা দেখেন, প্রত্যেকটা মুসান্নিফের নামের মধ্যে মুহাম্মদ আছেই তো আছে। খোরাসানের মধ্যে এখনো এমন একটা কবর আছে, খোরাসান এক সময় ইসলামের জয় জয়কার ছিল, ইলমে নববীর চর্চা ছিল। বুখারা, সমরকন্দ, এই সমস্ত জায়গায় ইলমের নূর ছিল। খোরাসানের মধ্যে এখনো পর্যন্ত এমন কবর আছে, যেই কবরের মধ্যে লাশ নিতে হলে, দাফন করতে হলে 2টা শর্ত। 1 নম্বর হলো ওই লোকের নাম হতে হবে মুহাম্মদ, 2 নম্বর হলো তার 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ থাকতে হবে। 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ থাকলে এবং মুহাম্মদ নাম হলে ওখানে দাফন করা হয়। আজ পর্যন্ত 1200-এর অধিক লোককে ওই কবরের মধ্যে দাফন করা হয়েছে, যাদের প্রত্যেকের নাম হলো মুহাম্মদ, যাদের প্রত্যেকের 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ আছে। আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 6 জন উস্তাদের কবর সেখানে আছে, যাদের প্রত্যেকের নাম মুহাম্মদ, যাদের প্রত্যেকের 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ। আমাদের দরসে নিজামির ফিকহের কিতাব হেদায়া
সাহেবে হেদায়াকে ওই কবরের মধ্যে নেওয়া হয়েছে দাফন করার জন্য। সাহেবে হেদায়াত এমন মানুষ যার শুধু 1 লক্ষর হাদিস মুখস্থ না, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। সাহেবে হেদায়াকে যখন ওই কবরের মধ্যে দাফন করতে নেওয়া হয় তখন তাকে ঢুকতে দেওয়া হয় নাই, কারণ তার নাম মুহাম্মদ না। তো ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযাইরি তার বিখ্যাত গ্রন্থ আয-যাহরুল ফাইহ ফি মান তানাজ্জাহা আনিজ যুনুবি ওয়াল কাবাহির মধ্যে বলতেছেন, আন্না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর ওয়া সারাতিল খাযাইন বিয়াদিহি আতাহু রাজুলুন ফাকিরুন ফাকালা আতিনি মিম্মা আতাকাল্লাহ ফাআমারা লাহু বিসাইন ফাকালা জিদনি ফাআমারা লাহু বিসাইন আখর ফাকালা জিদনি ফাকালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আখি আমা তা'লাম মান নাসু ফীহি মিনাল গালা ক্বালা বালা লাউ আলিমতা মান আনা লা আরযাইতানি ফাকালা মান আনতা ক্বালা আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ ফাকাফা আমারা লাহু বিমিআতি আরদাবিন মিনাল কামহি ওয়া বিমিআতি দিরানিন ফাআওহাল্লাহু ইলাইহি ফাকালা ইয়া ইউসুফ হাযা আতাউক লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা ফাকাইফা আতাই লিমান শাহিদা লি বিস সাবাহি ওয়াল মাসাই বিল লাইলি ওয়ান নাহারি ওয়া আলানিয়াহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর যখন মিশরের বাদশা হলেন, তিনি মিশরে প্রবেশ করেছেন গোলাম হয়ে, মিশর থেকে বের হয়েছেন বাদশা হয়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর পরে এমন ব্যক্তি ওয়াসারাতিল খাযাইন বিয়াদি, যার কাছে খাদ্যমন্ত্রীর দায়িত্ব এসেছে। আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় খাদ্যমন্ত্রী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একসাথে নবীও, যিনি বাদশাও, যিনি আবার খাদ্যমন্ত্রীও। আল্লাহর নবীও ছিলেন, নবীও, বাদশাও, খাদ্যমন্ত্রীও। তিনি কেমন খাদ্যমন্ত্রী ছিলেন? আল্লামা সৈয়দ আবুল হাসান আফিন্দি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ মধ্যে লিখতেছেন, ওয়াকানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাযাইনিল আরদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যের গভর্নর থাকা অবস্থায়, খাদ্য মন্ত্রী থাকা অবস্থায় কখনো পেট ভরে খানা খান নাই। ওয়াকানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাযাইনিল আরদ। খাদ্যমন্ত্রী অবস্থায় কখনো পেট ভরে খানা খান নাই, ক্ষুধা নিয়ে ঘুমাইতে চলে গেছেন, রাত্রি যাপন করেছেন ক্ষুধা অবস্থায়। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো বাদশাহ, আপনি তো খাদ্যমন্ত্রী, আপনি কেন তৃপ্তি আকারে খানা খান না, পেট ভরে খানা খান না? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবা যে মিশরের প্রত্যেকটা মানুষ পেট ভরে 3 বেলা খানা খেতে পারে, পেট ভরে প্রতিদিন খানা খেতে পারে? এই নিশ্চয়তা যদি আমাকে দিতে পারো তাহলে আমি পেট ভরে খানা খাবো। তারা ছিলেন এমন গভর্নর। আমাদের খতিবুল আজম সৈয়দ আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই, তিনি আফগানিস্তানে গিয়েছেন। মোল্লা উমরের সাথে তার সাক্ষাৎ হলো, এক প্লেটে খানা খাইতে বসছেন। তখন দেখলেন উনি বকরি রান্না করা হয়েছে, তার সমস্ত লোকরা সঙ্গীরা বকরির গোস্ত দিয়ে খানা খাচ্ছে। কিন্তু মোল্লা উমর রহমতুল্লাহ আলাই গোস্ত দিয়ে খানা খাচ্ছেন না, সামান্য সবজি দিয়ে অল্প একটু খানা খাইলেন। তখন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, মোল্লা উমর, আপনি কেন বকরির গোস্ত মুখে নিচ্ছেন না, আপনি কেন বকরির গোস্ত খাচ্ছেন না? তখন মোল্লা উমর ডেকে বললেন, যতদিন পর্যন্ত আমার আফগানিস্তানের প্রত্যেকটা মানুষ বকরির গোস্ত আহার না করতে পারবে, প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী না হতে পারবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ততদিন পর্যন্ত আমি মোল্লা উমর গোস্ত আহার করব না। তারা এমন ছিলেন, সাহাবায়ে কেরাম এমন ছিলেন, আমাদের আকাবিররা যারা ক্ষমতার অধীন ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, খোলাফায়ে রাশিদিন, তারাই ছিলেন এমন উম্মতের চিন্তায় বিভোর ছিলেন, মানুষের মজলুমের হককে মেরে খাইতেন না। তাদের গল্প যখন শুনি আমার অন্তরটা গর্বে ভরে উঠে, মুখ দিয়ে বের হবে
এমন নেতা কোথায় পাবেন, বর্তমান যুগে এমন রাষ্ট্রপ্রধান কোথায় পাবেন যে এক বেলা পেট ভরেও খানা খায় না, উম্মতের চিন্তায়, জনগণের চিন্তায়। আজকে সমাজের যারা জনগণ তারাও চোর, ক্ষমতায় যারা বসে আছে তারাও চোর, চোরে চোরে একসাথ হয়েছে। সবাই গরিবের হককে, দুঃখীর হককে মেরে মুড়ে খায়, আর দেশের উন্নত হয় না, মানুষের উন্নত হয় না। চোর, ক্ষমতায় যারা শিক্ষিত সমাজ তারাও চোর, যারা অশিক্ষিত তারাও চোর। শিক্ষিতরা কলম দিয়ে মানুষের সম্পদকে লুটে খায়, মানুষের সুদ খেয়ে মানুষের সম্পদ খায়, ঘুষ খেয়ে মানুষের সম্পদ খায়। এজন্য মানুষের শান্তি নাই, এজন্য সমাজের মধ্যে শান্তি নাই, এজন্য রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। তখন তারা এমন ছিলেন না, এজন্য সমাজে শান্তি ছিল, এজন্য মানুষের মধ্যে শান্তি ছিল, এজন্য মানুষের অশান্তি ছিল না। আমি যে হাদিসটা, যে রিওয়ায়াতটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললে কি পরিমাণ খুশি হন, রব কি পরিমাণ আনন্দিত হন, এটা শুনলে আপনার অন্তরটা আনন্দে ভরে উঠবে। রব কি পরিমাণ সুবহানাল্লাহ বললে পুরস্কার দেন, এটা শুনলে মুমিন অন্তর আনন্দে নেচে উঠে, মনটা খুশিতে ভরে যায়। আসুন শুনুন আর হৃদয়কে আনন্দিত করুন। আন্না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর আতা ওয়াসারাতিল কাযাইন বিয়াদিহি আতাহু রাজুলুন ফাকিরুন। যখন তিনি গভর্নর হলেন তখন দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগলো, দুর্ভিক্ষ। তখন লোকজন আসতেছে, তাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দিচ্ছেন। এমন অবস্থায় আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র লোক আসলো। ফাকালা আতিনি মিম্মা আতাকাল্লাহ। দরিদ্র লোক এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া ইউসুফ আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে কিছু আমাকে দান করেন। এতক্ষণ যে দেওয়া হয়েছে সমস্ত মানুষকে, এটা তো রাজ কোষাগার থেকে সাধারণ দান। এখন আমাকে আপনার ক্ষমতা বলে, আপনার বিশেষ ক্ষমতা বলে আমাকে আরো কিছু দান করেন। ফাআমারা লাহু বিসাইন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলেন তাকে 100 গম দিয়ে দেওয়ার জন্য। 100 গম মানে মুজামুল ওয়াসিতের মধ্যে লিখতেছেন 3 কেজি 270 গ্রামের চেয়ে একটু বেশি তাকে দিয়ে দেওয়া হলো। ফাকালা জিদনি, ওই ব্যক্তিকে যখন 100 গম দেওয়া হলো, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমাকে আরো দেন, আরো দেন। ফাআমারা লাহু বিসাইন আখর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অধীনের কর্মকর্তাকে বললেন এই লোককে আরেক 100 গম দিয়ে দাও। ফাকালা জিদনি, ওই লোককে আরেক 100 গম দিয়ে দেওয়ার পরেও সে বলতেছে আমাকে আরো দেন। এতক্ষণ তো আপনার ক্ষমতা আল্লাহর কোষাগার থেকে দিয়েছেন, আপনার ক্ষমতার বলে আমাকে আরো দেন, আরো দেন। ফাকালা ইউসুফ, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন ইয়া আখি, হে ভাই, আমা তা'লাম মান নাসু ফীহি মিনাল গালা, তুমি কি জানো না মানুষ কি পরিমাণ দুর্ভিক্ষের মধ্যে আছে? তোমাকে 100 গম দিলাম, 200 দিলাম, দিতে দিতে 300 গম দিয়ে দিলাম, এরপরও তুমি চাচ্ছ মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে আছে। সব যদি তোমাকেই দিয়ে দিই তো বাকি মানুষদেরকে কি দিব? ফাকালা, তখন ওই লোকটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল লাউ আলিমতা মান আনা লারযাইতানি, হে নবী আপনি যদি জানতেন আমি কে তো আমাকে সন্তুষ্ট করতেন। 1 বার 2 বার 3 বার দিয়ে ক্ষেপণ করতেন না, শুধু 1 বার দিতেন না। আমি যদি চাইতাম তো 1 বার না 100 বার 200 বার শুধু দিতেই থাকতেন, তো দিতেই থাকতেন, ততক্ষণ পর্যন্ত দিতেন যতক্ষণ পর্যন্ত না আমি সন্তুষ্ট হই, তো আমাকে দিতেই থাকতেন। তো ইউসুফ আলাইহিস সালাম এটা শুনে অবাক হলেন, বললেন ইয়া আখি মান আনতা, হে ভাই তুমি কে? তুমি এমন কোন ব্যক্তি যাকে চাইলেই শুধু দিব, যাকে চাইলেই শুধু দিতেই থাকবো, দিতে দিতে তুমি যতবার চাইবা ততবারই দিব? তুমি এমন কোন হেডামওয়ালা ব্যক্তি যাকে আমার মতো নবী শুধু দিতেই থাকবো? তোমার পরিচয় কি? তখন সে বলল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা
জাওজাতিল আজিজ, আমি হলাম দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যে শিশু দোলনায় শুয়ে থেকে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আমি হলাম সেই শিশু দোলনায় শুয়ে থেকে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম, আমি সেই শিশু। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ফাআমারা লাহু বিমিয়াতি আরদাবিন মিনাল কমহি ওয়া বিমিয়াতি দিনারিন। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে আর 100 আর 200 দিও না, তাকে 100 ইরদাম গম দিয়ে দাও এবং 100 দিরহাম দিনার দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 100 ইরদাম গম দেওয়ার জন্য বলা হলো, তো তাকে 100 ইরদাম গম দেওয়া হলো, 100 দিনার দেওয়া হলো। 100 ইরদাম মানে কি? মুজামুল ওয়াসিতের মধ্যে বলতেছে 1 ইরদাম মানে হলো 1400 কে 100 দিয়া পূরণ দিলে যত হয়, এত পরিমাণ গম, বিপুল সংখ্যক গম তাকে দিয়ে দেওয়া হলো। তৎকালীন যুগের 100 দিনার এবং 100 দিনার তাকে দিয়ে দেওয়া হলো। এত পরিমাণ সম্পদ তাকে দিয়ে দিয়েছেন। যখন এই সম্পদ দিয়ে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা একটা ওহী নাজিল করলেন, যেই ওহীটা আমাদের আলোচ্য বিষয়, যেই কথাটা আমাদের আনন্দের বিষয়, যেই কথাটা শুনলে মনটা আনন্দে ভরে যায়। আল্লাহ বললেন, ইয়া ইউসুফ হাযা আতাউক লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা। হে ইউসুফ, এটা তোমার মাত্র একবারের দান ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সারা জিন্দেগিতে একটি মাত্রবার তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। তোমার একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করেছ, এই পরিমাণ দিয়ে দিয়েছ। ফাকাইফা আতাই লিমান শাহিদা লি বিসসাবাহি ওয়াল মাসাই বিল লাইলি ওয়ান নাহারি ওয়া আলানিয়া। তো আমার দান কি পরিমাণ হবে, যেই বান্দা শুধু একবার না, যেই বান্দা শুধু 2 বার না, যেই বান্দা শুধু 3 বার না, যেই বান্দা শুধু 10 বার আর 100 বার না, 1000 বার আর 2000 বার না, যেই বান্দা সকালেও বলে সুবহানাল্লাহ, মালিক আপনি পবিত্র, যেই বান্দা বিকালেও বলে সুবহানাল্লাহ, প্রভু আপনি পবিত্র, যেই বান্দা রাত্রেও বলে সুবহানাল্লাহ, মাওলা আপনি পবিত্র, যেই বান্দা রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, মালিক আপনি মহান পবিত্র, বান্দা সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, মালিক আপনি পবিত্র, যেই বান্দা ফজরে এসে বলে সুবহানাল্লাহ, যোহরে এসে বলে সুবহানাল্লাহ, আসরে এসে বলে সুবহানাল্লাহ, মাগরিবে এসে বলে সুবহানাল্লাহ, এশাতে এসে বলে সুবহানাল্লাহ, তাহাজ্জুদে উঠে জপতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে তো 1 বার আর 2 বার না, সে তো 3 বার আর 4 বার না, তার জিন্দেগির শুরু থেকে আমার পবিত্রতার ঘোষণা দিয়ে আসতেছে। তো তুমি দুনিয়ার সামান্য একজন বাচ্চা হয়ে, দুনিয়ার সামান্য রাজা হয়ে একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তাকে তুমি এই পরিমাণ দিয়ে দিয়েছ। তো বান্দা, আমি তো সাধারণ মানের বাদশা না, আমি তো বাদশাদের বাদশা, সমস্ত ক্ষমতার মালিক তো আমি, সমস্ত সম্পদের মালিক তো আমি। আমার তো দিলে শেষ হয় না, আমার তো সম্পদের অভাব হয় না। সে মহান মালিক এতবার পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে আমি কি পরিমাণ আমার বান্দাকে দিব, তুমি একবার কল্পনা করে দেখো। একবার পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে তুমি সামান্য একজন বাদশা হয়ে এই পরিমাণ তাকে দিয়ে দিয়েছ। তো আমি মহান বাদশা হয়ে তাকে কি পরিমাণ দিব, তাকে কি পরিমাণ দান করব, একবার কল্পনা করে দেখো তো। কল্পনা করে তুমি শেষ করতে পারবে না। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবি বাশার। কল্পনা করতে করতে তোমার কল্পনা থেমে যাবে, তোমার দিমাগ শক্তি কমে যাবে, কিন্তু তোমার কল্পনা করে শেষ করতে পারবে না। এমন নিয়ামত আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ বলার কারণে এই পরিমাণ দান করবেন যেটা কল্পনা করে শেষ করা যায় না। আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করতেছেন, হাযা আতাউক লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা ফাকাইফা আতাই লিমান শাহিদা লি বিসসাবাহি ওয়াল মাসা। কি পরিমাণ দিবেন, রব কি পরিমাণ সন্তুষ্ট।
এটা হলো একবার সুবহানাল্লাহ বললে ফজিলত, একবার সুবহানাল্লাহ বললে রব এই পরিমাণ দিবেন। সুবহানাল্লাহ কি ফজিলত, সুবহানাল্লাহ বললে কি লাভ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলতেছেন দুইটা বাক্য যেগুলা জবানে বলতে খুবই হালকা, বলতে কষ্ট হয় না, বেশি সময়ও ব্যয় হয় না, কিন্তু এই দুইটা কালিমা সাকিলাতানে আলাল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। হাবিবাতানে ইলার রহমান, এই দুইটা কালিমা রবের খুবই প্রিয়, এই দুইটা কালিমা রব খুবই পছন্দ করেন। দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ আল্লাহর কাছে কেমন প্রিয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, আলা উখবিরকুম বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, কুলতু আখবিরনি বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, ফাকালা আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি খবর দিব না, তোমাদের কাছে কি আমি বলবো না যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনটা? কুলতু, তো রাবি বলতেছেন, আমি বললাম আখবিরনি বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, হে নবী আমাকে বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনটা? ফাকালা আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। শুনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কালামি আফজাল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ কথা কি? আল্লাহ কোন কথা বললে, কোন জিকিরটা করলে সবচেয়ে বেশি খুশি হন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি ওয়া লিইবাদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার বান্দার জন্য, ফেরেশতাদের জন্য, সমস্ত মাখলুকের জন্য যেটা নির্বাচন করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে, যেটা সমস্ত মাখলুকের জন্য, ফেরেশতাদের জন্য, মানুষের জন্য সবচেয়ে উত্তম জিকির হিসাবে নির্বাচন করেছেন, সেটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তো আলহামদুলিল্লাহ কি পরিমাণ ওজন হয়, আলহামদুলিল্লাহর কি পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব হয় আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। তো নবী আবার বলতেছেন, শুনো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে, তখন শুধু মিজানের পাল্লা ভারী হয় না, শুধু আসমান আর জমিন ভারী হয় না, আসমান এবং জমিনের মধ্যে, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহর সওয়াবের কারণে সমস্ত আসমান এবং জমিন ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
অন্য হাদিসের মধ্যে বলতেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাহ হুত্তিআত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জুবাদিল বাহর। যেই বান্দা সুবহানাল্লাহ বলবে দৈনিক 100 বার, 100 বার দৈনিক সুবহানাল্লাহ বললে তো আল্লাহ হুত্তিআত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জুবাদিল বাহর, আল্লাহ তার সমস্ত গুনাহকে মুহূর্তের মধ্যে মাফ করে দেন। তার গুনাহ এত বেশি হয়, গুনাহ করতে 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 গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তো আল্লাহ তাআলা তার এই পরিমাণ গুনাহ মাফ করে দেন। বান্দার গুনাহ যদি আসমানের তারকা পরিমাণও হয় তো সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহকে মুহূর্তের মধ্যে মাফ করে দেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলতেছেন, যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, সুবহানাল্লাহর জিকির করে, তো আল্লাহ তাআলার যারা আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের আশেপাশের যে সমস্ত ফেরেশতারা আছে তারা আল্লাহর আরশের চতুর্পাশে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা মিছিল করতে থাকে। মিছিলে বলতে থাকে, মালিক ওই বান্দা আপনার গুনাহগার বান্দা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছে, আপনার তাসবিহ পড়েছে, আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছে। হে আল্লাহ, সে আপনি পবিত্র বলেছে, আপনিও এই বান্দাকে পবিত্র করে দেন, আপনিও তার গুনাহকে মাফ করে দেন। ফেরেশতারা আরশের চতুর্থ পাশে আমার জন্য আপনার জন্য মিছিল করতে করতে বলতে থাকে, মালিক এই বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিআন আকুলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আহাব্বু ইলাইয়া মিম্মা তুলিয়াত আলাইহিশ শামস। নবী বলতেছেন, সুবহানাল্লাহ বলাটা আমার কাছে এত বেশি প্রিয় যে সূর্য যত বস্তুর উপর উদিত হয়, সূর্য যত বস্তুর উপর পড়ে, দুনিয়ার সমস্ত বস্তুর চেয়ে আমার কাছে প্রিয় বস্তু হলো, প্রিয় শব্দ হলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, মান ক্বালা হিনা ইউসবাহ ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মিআতা মাররাহ লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফজালি মিম্মা জাআ বিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেই বান্দা সুবহানাল্লাহ বলে, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, 100 বার সুবহানাল্লাহর আমল করে, তো তার আমলনামা কেমন হয়, তার আমলনামা কেমন ভারী হয়। সুবহানাল্লাহর আমলনামা যেই বান্দার আমলে থাকে তার চেয়ে উত্তম আমলকারী হাসরের ময়দানে আর কেউ থাকে না। সুবহানাল্লাহ বলার কারণে তার আমলনামা সবচেয়ে আফজল আমলনামা হয়ে যায়, তার আমলনামা সবচেয়ে উত্তম আমলনামা হয়ে যায়, তার নেকি সবচেয়ে বেশি থাকে এই সুবহানাল্লাহ বলার কারণে। আল্লাহর রাসূল বলতেছেন, ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলাইহি। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আমল করেনেওয়ালা একজন ব্যক্তি থাকে যে তার মতো হুবহু কথা বলে অথবা তার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলে। তো তার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলে আমলকে বাড়ি করতে পারবে। আমলকে বাড়ি করার একটা বড় মাধ্যম হলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আন্না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা তুসাকিতু যুনুবাল আবদি কামা তুসাকিতু ওয়ারাকা হাযিহি শাজার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শীতকালে একবার একটা শুকনা গাছের ডালকে নাড়া দিলেন, গাছের পাতাগুলা জোরে জোরে পড়তেছে। তখন নবী বলতেছেন, সুবহানাল্লাহ বললে লা তুসাকিতু যুনুবাল আবদি কামা তুসাকিতু ওয়ারাকা হাযিহি শাজার। সুবহানাল্লাহ বললে গুনাহগুলা এভাবে ঝরে যায় যেভাবে এই গাছের পাতাগুলা জোরে জোরে পড়তেছে। এত এত পুরস্কার দিবেন। আর অনেকগুলো হাদিস আছে, সময় কম তাই বলতেছি না। আল্লাহ বলতেছেন, বান্দা সুবহানাল্লাহর আমল করো, আমার জিকির করো, আমি তোমাকে দিব। কিন্তু আমি হতভাগা, আমি সুবহানাল্লাহর জিকির করতে পারি না। আর কি পুরস্কার দিলে বান্দা, আর কি পুরস্কার দিলে
তুমি সুবহানাল্লাহর জিকির করবা আর কি কি পুরস্কার দিব বললে আল্লাহর জিকিরটা তোমার মুখে আসবে। আর কি কি পুরস্কারের কথা শুনলে 5 ওয়াক্ত মসজিদে আসবা। আর কি পুরস্কারের কথা শুনলে আল্লাহর দ্বীনের প্রতি ফিরে আসবা। এত পুরস্কারের কথা শোনার পরও, এত সওয়াবের কথা শোনার পরও আমার মুখে আল্লাহর জিকিরটা আসে না, আমার অন্তরে আল্লাহর স্মরণটা আসে না, তো আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা, আমার মতো অপদার্থ আর কে আছে? আজকে দুনিয়ার জমিনে 5 টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যায়, 10 টাকা ইনকামের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, কিন্তু আখিরাতের এত বড় বড় সওয়াব অর্জন করার জন্য একটু মেহনত করতে মন চায় না। তো আমার মতো হতভাগা কে আছে? যুবক, আল্লাহর নবী বলতেছেন, ওলামায়ে কেরাম বলতেছেন, যে অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, সেই অন্তরটা কেন জানো? ওই নদীর মতো, যে নদীর মধ্যে জোয়ার বাটা নাই, যেই নদীর মধ্যে জোয়ার বাটা থাকে না, জোয়ার বাটা না থাকতে থাকতে এক সময় ওই নদীটা মারা যায়, ওই নদীর অস্তিত্ব থাকে না। বান্দার অন্তরে আল্লাহর জিকির না থাকতে থাকতে অন্তরটা মরে যায়, অন্তরটা মৃত হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। আল্লাহর জিকির করতে মন চায় না, আল্লাহর স্মরণ করতে মন চায় না, মসজিদে আসতে মন চায় না, আল্লাহর কথা স্মরণ করে না, অন্তরটা মৃত। যুবক, অন্তরটা মৃত হয়ে যায়। যুবক, তোমার অন্তরটা 18 বছরে এসে যদি এমন মারা যায়, 25 বছরে এসে অন্তরটা এমন মারা গেল, আল্লাহর কথা স্মরণ হয় না, তো বৃদ্ধ বয়সে তোমার কি হবে? 40 বছর বয়সে যখন ব্যস্ততা আসবে তখন কি হবে? আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর স্মরণের দিকে ফিরে আসুন, তাহলে বড় বড় পুরস্কার আমার জন্য রয়েছে। আজকে মুসলমানদের সন্তানদের কি অবস্থা? সপ্তাহে হয়তো একদিন মসজিদে আসে, আল্লাহর স্মরণকে তার অন্তরের মধ্যে নিয়ে আসে না। ফজরেও তাকে দেখা যায় না। আল্লাহ সকালে ডাকতে থাকেন, বান্দা আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কাছে চাও, আমি দিব। আমার বাপটা যেন এমন, আপনি দিবেন বলতেছেন, আমার দরকার নাই, আমি বলবো না। আল্লাহর জিকির আমার মুখে উঠে না, আমার মুখে উঠে গানের ধ্বনি, আমি অশ্লীল কথাবার্তা বলতে থাকি, ফুল স্পিডে মিউজিক বাজিয়ে জমিনটাকে কাঁপিয়ে ফেলি। আল্লাহর জিকির দিয়ে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে জমিনকে কাঁপাতে পারি না। যুবক শোনো, এই মাটিকে যেই সাউন্ড দিয়ে তুমি কাঁপাচ্ছ, একদিন সেই মাটি তোমাকে কাঁপাবে। সেদিন তুমি আফসোস করবা, হায় হুতাশ করবা। সেই হায় হুতাশ তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো লাভে আসবে না। আসুন আল্লাহর স্মরণ করুন, তো পুরস্কার অর্জন করুন। মুসলমানদের অন্তরে শান্তি নাই, জিকির করুন, অন্তরে শান্তি আসবে। মুসলমানদের সমাজে শান্তি নাই, আল্লাহর স্মরণ করুন, দ্বীনের পথে স্মরণ করুন, তাহলে শান্তি আসবে। এক সময় মুসলমানদের স্মরণ ছিল, মুসলমানদের বিজয় ছিল। কাল পর্যন্ত যে ইহুদিরা মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটুকু থাকার জন্য, সেই ইহুদিরা আজকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। কারণ মুসলমানরা আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে, মুসলমানরা নবীর হাদিসকে ছেড়ে দিয়েছে, মুসলমানরা আল্লাহর স্মরণকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান